দেব ফ্যান্সরা আমাকে খুব সম্মান করে, আমাকে খুব বিশ্বাস করে, আমাকে যে কতটা ভালোবাসে সেটার প্রমাণ আজকে আবারও আমি পেয়ে গেলাম। সত্যি কথা বলছি, আমি আজকে আবারও পেয়ে গেলাম। আমি অবাক হয়ে যাচ্ছি শুধু দেব ফ্যান্সদের ভালোবাসা দেখে। আমি আমি বলছি এটা সত্যি কথা যে আমার জন্যে, আমি বাকিদের জন্যে কি আমি জানি না, বাট আমার জন্যে দেবদার ফ্যান্সরা হচ্ছে সামথিং স্পেশাল, সামথিং বিগেস্ট স্পেশাল। কারণ দেবদা আমার জন্য, প্রথম বলি, দেবদা যাকে ছোটোবেলা থেকে আমি ভালোবেসে এসেছি, যাকে ছোটোবেলার ফ্যান আমি ছোটোবেলা থেকে, এই মানুষটা আমার কাছে খুব স্পেশাল। কারণ আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি যে এই মানুষটার কাছ অব্দি যাবো। ইভেন কি আমার ফ্যামিলির লোকজন বলতো, হ্যাঁ দেবের কাছে যাবি নাকি, দেবের মতন নাচছিস। ইভেন কি এ ধরনের ছোটোবেলায় আমার কথাবার্তা শুনেছি আমি। ইভেন কি আমাকে এটাও অনেক মানুষ বলেছে ইউটিউব করে কী হবে। আজকে দেব ফ্যান্সরা দেখিয়ে দিয়েছে যে মানে আমার মতন ছেলে, আমি জানি না আমি যোগ্য কি অযোগ্য, আমার তো মনে হয় আমি অযোগ্য, কিন্তু ভাই তোমরা এত ভালোবাসা দিয়েছো। শুধু দেব ফ্যান্সদের পার্টিকুলারলি কথা বলবো, কারণ আজকে দেখো কিছু মানুষ ফ্রিতে দেখছেন সেটা একরকম, অবশ্যই তারাও আমাকে খুব 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 ভালোবাসে, তাদের প্রত্যেককে আমি সমান রেসপেক্ট করছি, কিন্তু একটা ব্যয় করা, টাকা ব্যয় করা, এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। মানে যে কোনো কারোর জন্য, তোর জন্য কেন টাকা ব্যয়। ইভেন কি আমাকে কমেন্ট সেকশনে এরকম লোকও লিখেছে যখন আমি সেই ভিডিওটা বানিয়েছিলাম, যে তোর জন্য কেন টাকা দেবো ভাই, তোকে টাকা দিয়ে দেখবো, এ ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আজকে দেখিয়ে দিল, আজকে দেব ফ্যান্সরা দেখিয়ে দিল যে মহারাজ চ্যাটার্জিকেও তারা কতটা ভালোবাসে। তারা যদি দেবদাকে ভালোবাসতে পারে, তারা মহারাজকেও ভালোবাসে। এই জিনিসটা তারা দেখিয়ে দিয়েছে। আমি সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি, হুড়মুড় করে আমার সাবস্ক্রিপশান বাড়ছে। একজন অঙ্কিতের থেকে আরেক দেব ফ্যান্স আমার সাবস্ক্রিপশান করেছে। আমার মনে হয় যে সেটা বলা উচিত একটা ভিডিও করে। আমি জানি না প্রতিটা যখন সাবস্ক্রিপশান বাড়বে আমি একটা করে ভিডিও করে সেটা বলতে পারবো কি না। অলরেডি কিন্তু আমার মেম্বারশিপের একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি আমি, সেখানে কিন্তু অলরেডি একটা বানিয়ে দেওয়া হয়ে গেছে, বলতে আমি রেডি করে ফেলেছি শ্যুট করে, সেটাকে আমি আপলোড করে দেবো। কারণ আমার মনে হলো প্রথম ভিডিওটা দেওয়া উচিত, কারণ তারা আমাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশান নিয়েছে, মানে তাদেরকে ইমিডিয়েটলি কন্টেন্ট দেওয়া উচিত। এটা আমার মাথায় স্ট্রাইক করলো, আমি ইমিডিয়েটলি একটা কন্টেন্ট শ্যুট করে রেখেছি। সাংঘাতিক ওটা, হ্যাঁ ওটা কিন্তু সাংঘাতিক, এইটুকু বলে দিলাম। ওটা এখনও অবধি কোথাও জানো না, ওটা একটা খাদান রিলেটেড এক্সক্লুসিভ আপডেট। ওটা জানতে গেলে তোমাকে মেম্বারশিপটা নিতে হবে, বেশি টাকা না, মাত্র 29 টাকা খরচা হবে। আমি আমার দেব ফ্যান্সদেরকেই বেশি করে রিকোয়েস্ট করবো, কেন করি এই যে আমি বলি না, দেবদার হাউস হচ্ছে আমার নেক্সট হোম, আর দেব ফ্যান্সরা হচ্ছে আমার নিজের বাড়ি। তারা আমার নিজের আত্মীয়, নিজের ভাই, আমার এটা মনে হয় নিজের ভাই, নিজের দাদা। আমাকে ফেসবুকে একজন পাঠিয়েছে, সৌম্যদীপ ঘোষাল ওর নাম। ও খুব সুন্দরভাবে আমাকে লাইভ নিয়ে বিভিন্ন প্রশ্ন করতো, ইত্যাদি ইত্যাদি করতো, যে লাইভে কবে আসবে, তুমি যে বলেছে তাড়াতাড়ি লাইভে আসবে, এলে না আর। তো ও সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ঘটার পরে, আমার ভিডিওটা দেওয়ার পরে, ও সঙ্গে সঙ্গে, সৌম্যদীপ, থ্যাংক ইউ সৌম্যদীপ। আমি যতটা অঙ্কিতকে সাপোর্ট করে বলেছি, হ্যাঁ অঙ্কিত আমার প্রথম যে আমাকে সাবস্ক্রিপশান নিয়েছে, আজকে সৌম্যদীপ আমিও সাবস্ক্রিপশান নিলাম, দেব ফ্যান একজন। তোমরা দেবদার নাম উজ্জ্বল করছো ভাই, তোমরা দেবদাকে আরও বড় করে তুলছো, এইটুকুই বলবো। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, কারণ এরকম ফ্যানবেস পেয়েছে। দেবদা তুমি কৃতজ্ঞ, কারণ তোমার এরকম ফ্যানবেস আছে যারা ভালোবাসা ছড়াতে জানে, যারা মানুষকে বেপনা মহব্বত করতে জানে। আমি এইটুকুই বলবো যে ভাই, বেপনা ভালোবাসা বলে না, সেইটা দিতে জানে। এটাকে কেউ খারাপ নজরে দেখো না, এটাকে কেউ খারাপভাবে মানে একটা কী বলবো। এবং ও চিত্রনায়ক শাকিব খানের গ্রাম, সেটাও একটা ভিডিও পাঠিয়েছিল আমাকে। দিস ইজ দেব ফ্যান, দিস ইজ দেব ফ্যান, দিস ইজ দেবদা। মানে দেবদা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এবং দেবদা আমাকে, বললাম তো আমি জিরো ছিলাম, জিরো। সেই জিরো থেকে আমাকে যদি 0.1% কেউ টেনে তোলে, আমি মনে করি না আমি কিছু করে ফেলেছি জীবনে। তাই আমার মনে হয় যে 0.1% টেনে তুলতে হয়েছে, তো আমার তো নিজের কোনো ইয়ে নেই, তো আমাকে টেনে তুলতে হয়েছে। সেই টেনে তোলাটা কিন্তু দেবদা তুলেছে। প্রথম এই চ্যানেলটা যখন প্রায় 4,500-5,000 সাবস্ক্রাইবার, তখন এই সুপারস্টার দেব ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন টলিউড, ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং ইন টলিউড। তিনি প্রথম এই চ্যানেলটাকে সাপোর্ট করেন, এই চ্যানেলটাকে ভরসা করেন, এই ছেলেটাকে ভালোবেসে একটা ইন্টারভিউ দেন। আর সত্যি কথা বলছি, ভাইরাল যায় সেই ইন্টারভিউটা। রাতারাতি আমার চ্যানেলে 2,500 সাবস্ক্রাইবার আসে। আমি ভুলবো না ভাই, আমি ভুলবো না, আমি সত্যি বলছি। আমার জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে মানে সামথিং স্পেশাল, সামথিং নিউ। কী বলবো, আমার চাই না এই ভিডিওতে ভিউজ। আমি শুধু এটা বলছি, যারা দেখছে তারা যেন অ্যাটলিস্ট এইটুকু জানে যে আমি এইখান থেকে মানুষটাকে ভালোবাসতাম। কিন্তু কোথাও হয় না, তুমি মানুষকে ভালোবাসতে আরও ভালোবাসতে শুরু করে দাও, কারণ মানে তোমার ফ্যান, যার তুমি ফ্যান, তার সাথে তোমার কোনো প্রবলেমই তৈরি হচ্ছে না। সে পলিটিক্যালিও হচ্ছে না, সে কোনোভাবেই হচ্ছে না।
মানে তার তার আইডিওলজি, তার বক্তব্য, তার প্রতিটা লাইন, প্রতিটা কথা, প্রতিটা মানুষ হিসেবে দেবদা প্রত্যেকটা জিনিসে আমি আমি এই মানুষটার ফ্যান হয়ে যাচ্ছি। আর এই বয়সে এসেও দাঁড়িয়ে আবার হচ্ছে, মানে যে ছেলেটার দ্বারা কিচ্ছু হতো না সেই ছেলেটাকে টেনে তুলেছে দেবদা। কিশমিশ হোক বা তোমার কাছের মানুষ হোক, বা বিশেষ করে বলবো মানে কাছের মানুষের কথা এবং বাঘা যতীনের কথা। বাঘা যতীনে এই মানুষটা, এই দেবতাতুল্য মানুষটা আমাকে গাড়ি দিলেন, গাড়ি দিয়ে বললেন যে না আমার আসতে কষ্ট হচ্ছে, আমার ছোটাছুটি করতে কষ্ট হচ্ছে বলে জাস্ট লিটারেলি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে লিটারেলি। মানে দেবদা আমার কাছে ভগবান, আমি সত্যিই বলছি, দেবদা আমার কাছে ভগবান। মানে এই মানুষটা কি বলবো, মানে টু মাচ ইমোশনাল। মানে এই মানুষটা আমার জাস্ট পিছনে দৌড়চ্ছি দেখে মানুষটা গাড়ি দিলেন এবং কিছু চিন্তা করেননি কোনো দিন। দেবদা আমি এইটাই, আমি জানি না এই ভিডিওটা দাদার কাছে পৌঁছবে কিনা, বাট আমি এইটাই বলবো যে তোমার জন্য জান কুরবান হ্যাঁ, এটুকু বলবো। আর দেব ফ্যান্সদের আমি এটাই বলছি যে দেবদা তো আমাকে ভরসা করেছেন, কিন্তু তার আগে আমাকে যারা ভরসা করেছে ওই যে 5,000 সাবস্ক্রাইবার, তারা কিন্তু মূলত ম্যাক্সিমাম অফ দেব ফ্যান্স। তো দেব ফ্যান্সরা আমাকে এত ভরসা করেছে, দেব ফ্যান্সরা আমাকে এত সাপোর্ট করেছে না, মানে কি বলবো, মানে আজও এত বছর এত কিছু দেব ফ্যান্সদের কিন্তু কোনোদিন কোনো রকম কোনো প্রবলেম ছিল না শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো নিয়ে, কোনো জিদ্দাকে নিয়ে ভিডিও বানানো নিয়ে। তারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে গেছে। তারা জানে যে এমএফকে টিভি দেবদার কোথাও গিয়ে একটু মহারাজও, কোথাও গিয়ে একটু মানে ছোটোবেলা থেকে চাইল্ডহুডলি দেবদার ফ্যান। তো আমি জানি না আমি কাউকে ছোট করছি কি না, আমি কাউকে ছোট করতে চাই না, হাত জোর করে ক্ষমা প্রার্থী সেটা যদি করে থাকি তো। কিন্তু আজকে আমি টু মাচ ইমোশনাল, মানে ইটস টু মাচ ইমোশনাল। আমি জানি না, আমি হয়তো আমার আবেগ ধরে রাখতে পারি না বলে আজকে চোখ দিয়ে জলটা বেরোচ্ছে। বাট মানে কী বলবো, মানে কিছু বলার নেই। মানে এই দেব ফ্যান্সরা এতটা ভালোবাসা দিয়েছে সেই সময়, যদি না দিত হয়তো 5,000 জন সাবস্ক্রাইবার হতো না, 5 জন সাবস্ক্রাইবার নিয়ে তো অ্যাটলিস্ট দেবদা অবধি পৌঁছানো যায় না। তাই দেব ফ্যান্সদের সাপোর্ট ডে 1 থেকে পেয়েছি। আজকে যখন চ্যানেল বড় হয়ে গেছে, অন্যান্য জিনিসে ভিউজ বেশি পেয়েছি, তারপরেও দেব ফ্যান্সরা আমার হাত ছেড়ে কোনো দিন যায়নি, আমার সঙ্গে এইভাবে ছিল, কোনো দিন হাত ছাড়েনি, কোনো দিন দেবদাকে অসম্মান করেছি বলেও আমার মনে হয় না। তো আজকে দেব ফ্যান্সরা দেখিয়ে দিল তাদের পাওয়ারটা কতটা, সত্যিই আজকে তারা দেখিয়ে দিল। এবং আজকে অঙ্কিত প্রথম আমার যে চ্যানেলে সাবস্ক্রিপশান নেয় সে একজন দেব ফ্যান। আজকে সৌম্যদীপ ও আজকে আমাকে নিজে পাঠিয়েছে এটা, আমি কি বলবো, ওর কমেন্টসে মানে ওকে কি উত্তর দেবো বলো তো। আমি ভিডিওটা বানাচ্ছি, আমি সত্যি বলছি, আমি মানে আপ্লুত, আমি ধন্যবাদ বলেও ছোটো করা হবে না তোমাদেরকে। মানে দেবদা আজকে আরও বড় জায়গায় যাক, তোমাদের জন্য যাক, আমি এইটুকুই বলবো। আমি জাস্ট সিট বন্ধুরা, আমি জাস্ট 1 মিনিট জাস্ট সাবস্ক্রিপশানের জায়গাটা তোমাদেরকে দেখাই। আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, আমি দেখাতেই ভুলে গিয়েছি যে জাস্ট সাবস্ক্রিপশানে, মেম্বারশিপের সাবস্ক্রিপশানে আমার মেম্বারশিপ নেওয়া, সেখানে সৌম্যদীপের নামটা অ্যাড হয়েছে, দেখতেই পাচ্ছ, ও সাবস্ক্রিপশান নিয়েছে। তো আমি এত বড় ভিডিও বানাচ্ছি, এত কিছু করছি, কান্নাকাটি করছি, তাও আমি সৌম্যদীপের নামটা বলতে ভুলে গেছি, সরি সৌম্যদীপ, ওর নাম হচ্ছে সৌম্যদীপ ঘোষাল। সৌম্যদীপ থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। তোমাদের এই সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে, আমি এইটুকু মনে রাখি। আমার মনে হয় তোমরা আমাকে এভাবে ভালোবেসে যাও, আর কিচ্ছু চাই না। যারা সাবস্ক্রিপশান নিচ্ছে না তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, কোনো আমার কোনো গলায় পা দিয়ে বলছি না যে ভাই সাবস্ক্রিপশান নাও, নালে কিছু সাবস্ক্রিপশান এলে কিছু বেটার কন্টেন্ট আমি বানাতে পারবো, কিছু ভালোভাবে আমি থাকতে পারবো। সেটা যদি তোমাদের মনে হয় যে এই ছোটো ভাইটাকে তোমরা সাপোর্ট করবে তাহলে করতে পারো। এবং অনেস্টলি স্পিকিং আমি দেবদাকে নিয়ে বেশি কন্টেন্ট তৈরি করবো মেম্বার্স অনলি ভিডিওতে। যে আমাকে প্রথম এই জায়গাটা করে দিল, যে ফ্যান বেসটা আমাকে প্রথম বিশ্বাস করলো, সেটা দেবদা। এবং দেবদা বিশ্বাস করার আগে এই ফ্যান্সরা প্রথম আমাকে বিশ্বাস করে 5,000 সাবস্ক্রাইবার করে দিয়েছিল বলে হয়তো দেবদা বিশ্বাস করেছেন। দেবদা বিশ্বাস করার পরে আজকে আমাকে এতটা জায়গা দেব ফ্যান্সরা দিয়েছে যে দেবদা হয়তো আমাকে সেই জায়গাটা যোগ্য মনে করেছেন। এবার দেবদা আমাকে যাই দিক, মানে সেটা যদি এই কিঞ্চিত একটা আঙুলের 20 আঙুলও হয় না, সেটাকে আমি মাথায় তুলে রাখবো। দেবদার চরণ আমার মাথায় থাক, আমি এইটাই বলি। আমি মানুষটাকে গুরু মানি, আমি মানুষটাকে ভগবান মানি। এবং দেব ফ্যান্সদের বললাম না, আমার নিজের ভাই মানি, আমার নিজের দাদা মানি। কারণ তোমরা একমাত্র সেইটা ডিজার্ভ করো, কারণ তোমরা সেটা করেছো আমাকে। আর দেব ফ্যান্সরা আমাকে যে কতটা ভালোবাসে
আজকে হয়তো আমাকে আর এটা কমেন্টস দেখিয়ে প্রমাণ করতে হবে না, আমাকে এটা হয়তো আর পার্টিকুলারলি কোনো জিনিসে প্রমাণ করতে হবে না। দেব ফ্যান্সরা আজকে আমার সাবস্ক্রিপশান, চ্যানেলের হুড় মুড়িয়ে সাবস্ক্রিপশান নিয়ে তারা আমাকে সেটা প্রমাণ করে দিল যে তারা আমাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে তারা আমাকে। এবং আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এই ভিডিওটা হোক বড়, এই ভিডিওটা আমি জানি না কার কাছে পৌঁছবে না, কিন্তু প্রতিটা দেব ফ্যান্সের কাছে যেন পৌঁছয়। আমার দায়িত্ব থাকলো আমার দেব ফ্যান্স ভাই বন্ধুদের, প্রত্যেকটা দেবিয়ান্সের, তারা যেন প্রত্যেকটা দেব ফ্যান্সের কাছে পৌঁছে দেয়। সাবস্ক্রিপশান নিতে বলছি না সবাইকে, যাদের ক্ষমতা থাকবে, যাদের ইচ্ছে থাকবে, যাদের মন চাইবে, যাদের মনে হবে নেবে ভাই, যাদের ইচ্ছা হবে না নেবে না, কিন্তু দেবদাকে রেসপেক্ট করা ছেড়ো না ভাই। আমাকে গালাগালি করলেও কেউ কোনো দিন যদি আমাকে মনে হয় আমাকে ধুয়ে দাও গালাগালি করে, তো দেবদাকে রেসপেক্ট করো, কারণ এই মানুষটা সত্যি দেবতা তুল্য মানুষ। দেবদা তুসি গ্রেট হো, দেব ফ্যান্স you are the biggest fan base and biggest মানে তোমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক অনেক। এবং মানে আমি যেহেতু দেবদাকে বেশি ভালোবাসি, আমি নিজে একজন দেব ফ্যান্স চোখ ফুটে থেকে জিদ্দাকেও আমি খুব রেসপেক্ট করি, জিদ্দারও আমি ফ্যান অবভিয়াসলি, কিন্তু সেটা পরবর্তীতে হয়েছে দেব ফ্যান্স যেহেতু আমি চোখ ফুটে থেকে কোথাও গিয়ে রেজোনেট হয়তো দেব ফ্যান্সরা আমার সাথে একটু বেশি করে, সেটাই আর কিছু না। দেবদাকে নিয়ে কন্টেন্ট তো হতেই থাকবে, চ্যানেলে তো হতেই থাকবে, তার সাথে মেম্বার্স অনলি স্পেশাল ভিডিও আসবে। যদি কোনো দেব ফ্যান্সরা আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে চাও তাহলে 29 টাকা, 59 টাকা এবং বাকি সমস্ত কিছু রয়েছে, 89 টাকা রয়েছে বোধহয়। আমি একটুখানি তোমাদেরকে এই ভিডিওটা যখন বড়ই হয়েছে আমি মেম্বার্স অনলি বিষয়টা একটুখানি বলে দিই যে কী আছে। হ্যাঁ, মানে আমি নিজের চ্যানেল নিজের একটা অন্য পেজ থেকে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তুমি চ্যানেলটা খুলবে যখন তোমার কাছে জয়েন অপশানটা আসবে, জয়েন বাটনটা তুমি ক্লিক করবে তো তুমি দেখতে পেয়ে যাবে কী আছে। সিলভারে আছে তুমি মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম পাবে, লয়ালিটি ব্যাচ, নেক্সট ইয়োর নেম ইন কমেন্টস অ্যান্ড লাইভ চ্যাট পাবে, ঠিক আছে, লাইভ চ্যাটটাই মূলত ধরে রাখো। গোল্ডে তুমি পাবে কি এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিও, এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিওস এবং তার সঙ্গে ফটোজ অ্যান্ড স্টেটাস আপডেট, কিছু স্পেশাল স্টেটাস, কিছু স্পেশাল ফটো আমি যদি কোথাও থেকে পাই সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং মেম্বার্স অনলি পোল পাবে, যেগুলো স্পেশাল কিছু পোল হবে, যেগুলো পাবলিকলি কথা বলা যাবে না বা পাবলিকলি নিয়ে যাওয়া যাবে না, সেই জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখতে পাবে। সেটা হচ্ছে গোল্ডে পাবে যেটা 59 টাকা, এবং ডায়মন্ড যেটা 89 টাকা। আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, মানে ধরো এমন কোনো ভিডিও যেগুলো হয়তো আমি আগে থেকে বানিয়ে রাখি, যেগুলোর আর্লি অ্যাক্সেস তোমরা পাবে। এবং কানেক্টিং অন সোশ্যাল মিডিয়া, ফটো অ্যান্ড স্টেটাস আপডেট, এটা তো তোমরা পাচ্ছই। এবং এছাড়াও মানে এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা পাচ্ছ। কানেক্টিং অন সোশ্যাল মিডিয়া মানে আমরা একদম মানে ডিরেক্ট নাম্বার এক্সচেঞ্জে কানেক্টেড থাকবো, ঠিক আছে, এবং ডিরেক্ট কল বা ইত্যাদিতে কথাও বলবো আমরা। আর 119 টাকা যেটা সব থেকে বেশি, সেটাতে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। Early to access new videos, members only chat rooms, connecting on social media, priority reply to comments, আর ভার্চুয়াল ভিডিও কোলাবরেশনও হবে, মানে আমাদের একদম ভিডিও কোলাবরেশন হবে ভার্চুয়ালি। তো কেউ যদি চাও যে কোনো ইউটিউবার বা কেউ যদি চাও যে ভিডিও কোলাবরেশন করবো আমরা, তাহলে এটার সাথেও আমাদের যেতে পারো, তাহলে আমরা আলাদাভাবে সেটা করেও দেখতে পারি। তো এইগুলো আছে, আমি কোনোটার সাথে খুব ওয়াকিবহাল তা নয়, আমি প্রথম শুরু করছি এই মেম্বার্স অনলি ভিডিও। তোমরা যেটা মন চায় একদম 29 টাকা দিয়ে শুরু করতে চাইলে সেটাই শুরু করতে পারো, প্লিজ নিও মেম্বারশিপটা। আমি এটাই বলবো যে যারা মনে করছো যে নেবে বা যারা একটুখানি বিশ্বাস করো, একটুখানি ভরসা করো, বিশেষ করে দেব ফ্যান্সদের বলছি, যেহেতু দুজনেই দেব ফ্যান্স আমার প্রথম মেম্বার হলেন, তাদেরকে বলছি, যেহেতু বাকিরাও আছেন তাদেরকে এইটুকুই বলছি, প্লিজ একটু রেসপেক্ট করো, একটু যদি এইটাতে সাপোর্ট করো, তাহলে আমি হয়তো কিছু স্পেশাল ভিডিও তোমাদের জন্য মেক করতে পারবো, বানাতে পারবো, সেগুলো আনতে পারবো তোমাদের সামনে। যাই হোক, যেটাই করো যদি করো, আমার কাছে সেটা মানে কি বলবো, ভগবানের বিশাল আশীর্বাদ হবে, তোমাদের বিশাল আশীর্বাদ হবে। তবে আমি এটাই বলবো যে এই যে দুজন অঙ্কিত ভট্টাচার্য এবং সৌম্যদীপ ঘোষাল, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এগেন। শেষে গিয়ে এটাই বলবো, অ্যান্ড তোমরা আমাকে অপূর্ব ভালোবাসা দিলে। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই মানে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, এবং তোমাদের মানে কোথাও গিয়ে আমার মনে থাকবে তোমাদের এই দুটো নাম, যে সারা জীবন মনে থাকবে, যারা আমাকে প্রথম সাপোর্ট করেছিলে। থ্যাংক ইউ সো মাচ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।